আজকে যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিওটা হচ্ছে 28শে ডিসেম্বর 2024 সালের ভিডিও। তো বেশ অনেকগুলো দিন পরে এডিট করে দেয়া হচ্ছে। তো আজকের দিনে সকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম একটা জায়গায় যাব বলে। সকালবেলায় 11:30-12টা নাগাদ বেরিয়েছিলাম। রনাকে সকালবেলা দুটো ঘি ভাত খাইয়ে বের করেছিলাম, আর ওর জন্য একটু সুজি করে নিয়েছিলাম, সেখানে গিয়ে খাইয়েছিলাম। রাস্তায় যেতে যেতে রনাক বেশ চারিদিকে দেখতে দেখতে এনজয় করতে করতে গেছিলো। এবার বলি যে কোথায় যাচ্ছি। আমার খুড়তুতো কাকি শাশুড়ি আছেন, তো তেনারা বেহালার জোকায় ফ্ল্যাট কিনেছেন, সেখানে আজকে গৃহপ্রবেশ উপলক্ষে খাওয়া দাওয়ার আয়োজন করেছিলেন, সেই জন্যই আমাদের যাওয়া। এবার খাওয়া দাওয়ার আয়োজন এই জন্য বলছি, কেননা যে গৃহপ্রবেশের পুজো থাকে সেটা অনেক আগেই করা হয়ে গেছিলো, আর ওই দিনে নিরামিষ খেতে হয় বলে, বা আর আজকে হচ্ছে কাকিমার ছেলের জন্মদিনও ছিল, সেই সব মিলিয়ে একটা আজকে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। আমরা যারা ক্লোজ রিলেটিভ ছিলাম প্রত্যেকেই মোটামুটি যাওয়ার চেষ্টা করেছিল। তো আজকে গিয়েই গ্রাউন্ড ফ্লোরে এখানে খাওয়া দাওয়ার আয়োজন করা ছিল। এখানে ছিল কড়াইশুঁটির কচুরি, তার সাথে চানা পনির, ফিশ ফ্রাই, মাটন কষা, মাছের কালিয়া, আর ছিল বাসন্তী পোলাও, সালাদ, রসগোল্লা। তো এইসব ছিল। তো আজকে শনিবার দিনটা ছিল বলে সেদিনকে আমি শনিবারে ভেজ খাই বলে কচুরি খেয়েছিলাম, তার সাথে চানা খেয়েছিলাম, আর মিষ্টি খেয়েছিলাম, আর একটু পোলাও নিয়েছিলাম, সেটাও চানা দিয়েই খেয়েছিলাম। তো এই খাওয়া দাওয়া সেরে আমরা একদম পরে গিয়ে আমরা কাকিমার ফ্ল্যাটটা দেখেছিলাম, কারণ সবাইয়ের সাথে অনেক দিন পর দেখা সাক্ষাৎ হয়। আত্মীয়রা যে যার মতন সে তার আলাদা আলাদা জায়গায় থাকে, মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকে বা কলকাতার মধ্যে থাকলেও পাশাপাশি বাড়ি তো কারোরই হয় না। ওই জন্য কোনো একটা অকেশনে যখন সবার সাথে দেখা হয় তখন গল্প গুজবটা একটু বেড়েই যায়। তো খাওয়া দাওয়া করে গল্প গুজব করছে, এদিকে রনাকের পাপা দুজনে মিলে বসে বসে বেশ আড্ডা মারছে। আর ওর এই জায়গাটা খুব পছন্দ হয়েছে, ও খোলা মাঠ, একটু খোলা জায়গা খুব বেশি পছন্দ করে। একটা নেবেন? নন্দাই একটা নেবেন? একটা নেবেন? কেন নিন না? হ্যাঁ, আজকে আমরা এই কাকিমার ফ্ল্যাটে আজকে গৃহপ্রবেশ, তো সেখানেই আজকে আমরা এসেছি। কাকিমার এটা একদম নতুন ফ্ল্যাট, তো সেই আর কি একটুখানি এসেছি সবাই মিলে। ওটা লিভিং রুম, আর এটা মানে এখনো কিন্তু কোনো ফার্নিচার নেই, একদম নতুন, কেউ আসেনি এখন। সেদিনকে 3 দিন থাকতে হয়, তো ছিলেন? একদিন থাকতে হয়, একটা রাত বলে থাকতে হয়। এটা কিচেন, এখনো কিছুই আসেনি, একদম নতুন না। এটা একটা বাথরুম দেখাতে হবে না? বাথরুম আচ্ছা, এটা একটা ঘর, একটা ঘর। এটা হচ্ছে ঠাকুমার ফটো, দাদু ঠাকুমার। কারণ বড়দের আশীর্বাদ ছাড়া তো কোনো কাজ শুরু করা যায় না। মানে দাদু তো আমাদের মাথার উপরে আছেন, মাও ছিলেন বেঁচে। আপনি যেভাবে মানে শাশুড়ি মা বলুন, মা বলুন করেছেন, এই আশীর্বাদটাই বড়। মার কাছে এসে বলছিলাম যে মা তুমি থেকো আমাদের সঙ্গে, জানি না তুমি আমার নতুন জন্ম নিয়েছো কিনা। মা বাবার আশীর্বাদ ছাড়া কিছু হয় না। একজন দিলেন রাধা গোবিন্দ, হ্যাঁ ওটা তো সবসময় থাকবে। বাবা ওখানে হাত দিও না। আর এখানে আছে যে এই একটা রুম, মানে ওই ওরকম ভাবে কালারটা খুব সুন্দর, অফ হোয়াইটের উপরে বাইরেটা। এটা হচ্ছে এই কালারটা চেঞ্জ করা হবে, এই ঘরের রংটা। এটা একটু এটা ঠিক বুঝতে পারিনি। ওটা একটা মানে মাস্টার বেডরুম, যেহেতু একা আছে একটা ভালো, একটা তো টয়লেট চাই। পরে বেড ফেড পড়লে, ফার্নিচার পড়লে আরো সুন্দর, তখন ঝকঝক করবে। হ্যাঁ, এখান থেকে ভিউটা খুব ভালো লাগে। এনারা হচ্ছেন আমার জ্যাঠতো খুড়তুতো ননদ, তার সাথে আমার ননদের মেয়ে, আর এই সবাই গিয়েছিলাম। তো এখানে সব একদম যেহেতু নতুন বাড়ি, কোনো ফার্নিচার এখনও পর্যন্ত আসেনি, সেইগুলি সব ঘুরে ফিরে দেখছিলাম। আমাদের তো খাওয়া দাওয়া আগেই হয়ে গেছিলো। আর নিচের যে মাঠটা দেখা যাচ্ছে, গ্রাউন্ডটা, ওখানে রনাক দোল্লা চাপছিল, স্লিপ চাপছিল, সেগুলো সব দেখছিলাম। এই কথা বলতে বলতেই রনাক হঠাৎই জানলার মধ্যে উঠে পড়ছিল, ও ছটপটানির এরকমই বাহার। তো আর কিছুক্ষণ পরেই আমরা বেরিয়ে যেতাম, তার আগে একটুখানি ফ্ল্যাটটা ঘুরে দেখছিলাম। আর আজকে মা বাবা আসেনি, তার কারণ একটাই, বাবার হঠাৎ করেই খুব বেশি শরীরটা খারাপ হয়ে যায়, হসপিটালে ভর্তি করতে হয়। তো সেই জন্য বাবাকে ডাক্তারে বেড রেস্টে থাকতে বলেছিল ওই টাইমটা করে, ওই জন্য আর আসতে পারেনি, মাও ওই জন্যই আর আসেনি। এবার আমরা যদি না যেতাম তাহলে একটা নেমন্তন্ন করেছে, না যাই কথাটা দেখতেও খারাপ লাগবে। বাবা অনেকটা আগে থেকে স্টেবেলও ছিল।
তাই আমরা বাড়িতে সবাই মিলে আলোচনা করলাম যে 2-4 ঘন্টার ব্যাপার, যেহেতু ঘুরেই আসি, আর কাছাকাছি যেহেতু আছে, আমাদের বাড়ি থেকে 2 ঘন্টা 1.5 ঘন্টা যেতে লেগেছে, আর ওই আসতে একই টাইম, আর গিয়ে 1 ঘন্টা মতন থেকেছি, বেশিক্ষণ লাগেও নি। আর এই যে সবার সাথে দেখা সাক্ষাৎ হলো, এটা তো একমাত্র অকেশনেই পাওয়া যায় না। আর এখানে আমরা তারপরে বেরিয়ে যাচ্ছি। আর যারা আমাদের সাথে মানে আরও সব আত্মীয়রা যারা গেছিলো, তারা যে যার মতন সে তার বাড়ি ফিরে আসবে, কেউ আবার একসাথেও আসবে, দাঁড়াতে বলছে, এইসব ব্যাপার হচ্ছে। আমাদের একটু তাড়া ছিল বলে আমরা আগেই চলে এসেছিলাম। দেখা হচ্ছে নেক্সট একটা মিনি ব্লগে, ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার একটা নেক্সট মিনি ব্লগ খুব তাড়াতাড়ি আসছে, বিভিন্ন কারণের জন্য ভিডিওটা এডিট করা হয়নি, 1 মাস ধরে ফোনে পড়েছিল ভিডিওটা। যাই হোক, টাটা।